আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নাটোরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্রাম আদালতের কার্যক্রম। ফেব্রুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত জেলার ৪৯টি গ্রাম আদালতে দায়েরকৃত ২০৬৫টি মামলার মধ্যে ১,৬৯১টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। মামলা নিষ্পত্তির হার ৮২%। গ্রাম আদালতের মাধ্যমে ৩,৮১,৩৯,০০০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে। নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন জানান, গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগ করতে হয় না, মাত্র ১০ থেকে ২০ টাকা ফি প্রদান করে গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে অল্প খরচে সঠিক বিচার পাওয়া সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত ১৫ বছরে দেশের সকল স্তর ভেঙে ফেলা হয়েছিল। এসব স্তর মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করা হয়েছে। সবার সহযোগিতা ছাড়া এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। তিনি গতকাল বগুড়ায় কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে একথা বলেন। বগুড়া শহরের একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে তিনি আরও বলেন, সবাই মিলে সবার স্বার্থে সকলের জন্য দেশ গড়ে তুলতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রংপুর ও রাজশাহী বিভাগের এ সেমিনারে দলের অন্য নেতাকর্মীরা আলোচনা করেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাবনায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পাবনায় এবার কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি সেবা সহ নানা সেবামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। এ নিয়ে এখন শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনা জেলার পশুর হাটসমূহে পশু চিকিৎসা দেওয়া হবে। বিভিন্ন উপজেলার পশুর হাটগুলোতে থাকবে পশু চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম। তারা পশুর চিকিৎসার পাশাপাশি ক্রেতা বিক্রেতাকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKSM মোশাররফ হোসেন। এই গরু বাছুরগুলা যাতে তারা প্রপার মার্কেটিং পায়, ভালো কাস্টমার পায়, বিক্রি করতে পারে বা এই গরুগুলার সুস্থ থাকে, সে ব্যাপারে আমরা সর্বক্ষণিক প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট সজাগ রয়েছে। আর হাট বাজারগুলোর সার্বক্ষণিক তদারকির জন্য আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে, যাদের আমরা একজন করে ডাক্তার এবং 2জন করে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তার সমন্বয়ে একটি করে মেডিকেল টিম গঠন করছি, যারা প্রতিটি হাটেই গরু বাছুরের স্বাস্থ্য দিকটা পরীক্ষা করে থাকে এবং সেখানেই তাদের তাৎক্ষণিক পরামর্শ বা কোনো চিকিৎসার প্রয়োজন হলে সাথে সাথে তাদেরকে আমরা দিয়ে থাকি। প্রতিটি হাটেই অলরেডি কার্যক্রমটা আমাদের এখন চলমান রয়েছে এবং কোরবানির উপযোগী গরুগুলাও এখন মোটামুটি আমাদের বেচাকেনা শুরু হয়ে গেছে। পাবনা জেলায় বিভিন্ন জায়গা থেকে যারা গরু বাছুর ব্যবসা করে তারা সেখানে গরু বাছুর নিয়ে যাচ্ছে। এবার পাবনা জেলায় পশুর হাটগুলোতে মাঝারি সাইজের কোরবানির পশুগুলো বেশি বেচা কেনা হবে বলেও ধারণা করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসলে এখানে আমাদের যদি অর্থনীতির দিকটা অ্যানালাইসিস করে থাকি তাহলে দেখা যাবে যে এবার এই যে আমরা যে বড় গরুগুলা, এই বড়গুলো আমরা 7-8 লাখ 9 লাখ টাকা বিক্রি করে থাকি। আর যে দেশি জাতের আমার শঙ্কর জাতের যে গরুগুলাতে এগুলো সাধারণত 80-90-1 লাখ টাকার মধ্যে আমাদের গ্রাহকদের মধ্যে এখানে বিক্রি হয়, পাশাপাশি পাইকার যারা আছে বা গবাদি পশু ব্যবসা করে তারা এখান থেকে নিয়ে যায়। এবার পাবনা জেলায় 6.5 লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের বাজারে উঠতে শুরু করেছে ড্রাগন। খুচরা বাজারে প্রতি কেজি ড্রাগন বিক্রি হচ্ছে গড়ে ৩০০ টাকা কেজি দরে। চলতি মৌসুমে জেলায় ১৬৯ হেক্টর জমিতে ড্রাগন আবাদ হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে প্রায় 10.5 টন। সেই হিসেবে এবার নাটোরে ১,৭৭৫ টন ড্রাগন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদিত ড্রাগনের আর্থিক মূল্য ৩৬ কোটি টাকা। ২০০৩ সালে দেশের প্রথম নাটোরে স্বল্প পরিসরে ড্রাগন চাষ শুরু হয়। লাভজনক ফল হিসেবে জেলার সকল ফল উদ্যোক্তারা ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন। এর ফলে বিগত প্রায় 2 দশক ধরে জেলায় ড্রাগনের আবাদি জমি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, কৃষি বিভাগ জেলার ড্রাগন চাষীদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিতব্য মিডিয়া কাপ T10 ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে।
গতকাল বগুড়ার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান। সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। আগামীকাল সকাল 9:30টায় শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ। 6টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন শতাধিক মিডিয়া কর্মী। আগামী 27 মে সকাল 10টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা ও পুলিশ সুপার জেদান আল মুসা অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 69%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:46 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।